ওনারা কারা বলতো? মাঝে মধ্যে কেমন ইঞ্জিরিতে কথা বলে। আচ্ছা, আপনারা কি পালাটালা করেন? মনুষা, তোমার কি বাপের বাড়ির লোক হয়? না। লোকু, আমাদের বেবি আর কোনোদিন আমাদের কাছে ফিরবে, আর কোনো আশা নেই। তপতি কেঁদো না, তপতি সব ঠিক হয়ে যাবে। দেখো কিচ্ছু ঠিক হবে না। ও, ওনাদের সাথে তো তোমাকে আলাপ করানো হয়নি। ওনারা কলকাতার মানুষ, ওনারা হলেন আমাদের সম্মানীয় অতিথি। ওনারা লেখালেখি কাজ করেন। এর আগে আমাদের মতো যৌথ পরিবার দেখেননি ওনারা, তাই আমাদের বাড়িতে অতিথি হয়ে আছেন। তোমাকে কিন্তু ওনাদেরকে খুব যত্নে রাখতে হবে। ওমা, তাই নাকি? এ তো খুব ভালো খবর। শুনুন, আপনি যখন এই পরিবারের কথা লিখবেন তখন দাদুর ব্যাপারে একটু বেশি করে লিখবেন, কেমন? হাজার কোন্দলের মধ্যেও কাউকে আলাদা হতে দেয়নি সে, এমনকি বড় মাও সবাইকে ধরে রেখেছেন। তপতি তপতি চিন্তা করো না তপতি, সব ঠিক হয়ে যাবে। দেখো সব ঠিক হয়ে যাবে, সময় লাগবে কিন্তু সব ঠিক হয়ে যাবে তপতি, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা নবাব পুত্তর, ওনারা চলে গেলেন কেন? আর উনি বা কেন কাঁদছিলেন? না না, আমি দেখছি ওনাদের হয়তো আমাদের যৌথ পরিবারের কথা শুনে চোখে জল চলে এসেছে। যাও, তুমি কাজ করো, আমি যাচ্ছি। দেখো বাপু, ওনারা কিন্তু অতিথি মানুষ, যেন দুঃখ না পায়। কিছু মনে করবেন না, এমনটা বললাম বলে। এই মিথ্যেটা না বললেও আপনাদেরকে দেখলেই বিরক্ত হতো। ও এখন আপনাদের সাথে ভালোভাবে কথা বলবে, আপনারা পাশাপাশি থাকতে পারবেন। সব বুঝতে পারছি ডাক্তারবাবু, কিন্তু কি বলুন তো, মেয়ে তো, তাই ওটা মানতে চায় না। হে কি গনসা, তুমি এখানে? আমি তো তোমাকে গোটা বাড়ি একেবারে তন্ন তন্ন করে খুঁজছি, তা তুমি এখানে বসে কি করছো? হ্যাঁ, কিছু না। কিছু না বললে কি হবে? বলো আমায়, কি হয়েছে তোমার? সদু দিদি, মা এমন কেন করলো বলো? আমি জানি নে গনসা, সবাই মোহর চায়, কেন চাইবে না নিজেদের সম্পত্তি? তাই বলে মেজমা এমন কাণ্ড ঘটাবেন সেটা আমি বুঝতে পারিনি। এতে তোমার বা আমার কিছুই বলার নেই, কিন্তু কি জানো তো, তুমি তো অনেক বড় হয়েছো, তোমাকে আমি বললেও কিছু হবে না, তোমাকে নিজেকে বোঝাতে হবে। মা কি আর কোনোদিন ফিরবে না? মেজমা তো নিজের ফেরার পথ নিজেই বন্ধ করে দিয়েছেন গনসা। আমি বুঝতে পারছি
যে মা কাছে না থাকলে কতটা কষ্ট হয়, কিন্তু তুমি কষ্ট পেও না গনসা। আমার যখন মা ছিল না তখন আমি আমার মাকে মা বলে ডাকতাম, কিন্তু পরে জানতে পেরেছি যে মাই আমার আসল মা। আমি ঠিক করেছিলাম মাকে আমি এই বাড়িতে এনে রাখবো, কিন্তু হয়ে ওঠেনি। আমি কালকে আমার মাকে আনতে যাব। আচ্ছা গনসা, আমি তো তোমার মাকে মা বলে ডাকতাম, এবার থেকে তুমি আমার মাকে মা বলে ডাকবে, কেমন? তাহলে শোধ বোধ হয়ে যাবে। তোমরা এখানে? তোমাকে আমি কখন থেকে খুঁজছি। এই তো আমরা গল্প করছিলাম। নবাবপুত্তর, তুমি আমাকে কথা দিয়েছিলে নি তুমি মাকে এখানে রাখবে? আমি ঠিক করেছি, কাল আমি আমার মাকে আনতে যাব। নবাবপুত্তর, তুমি আমার মাকে এখানে রাখবে তো? কি হলো বলো? নিশ্চয়ই রাখবো। মা, মা, ও মা, মা কোথায় গেল? মা, মা, মা। কিরে, এ কি, তুমি এখন ঘুম থেকে উঠলে? তোমার কি শরীর খারাপ নাকি? তুমি তো এত বেলা অব্দি ঘুমোও নে। না না, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিকই আছি। আমি আজকাল আর অত সকাল সকাল উঠিনি। কি জানি তুমি মিছে কথা কইছো কিনা। এখানে একা থাকো, কখন বিপদ আপদ হয় তার ঠিক আছে? নাও দেখি, এবার সমস্ত কিছু গুছিয়ে নাও। বাড়িতে গিয়ে সবার জন্য জল খাবার বানাতে হবে। আমার তার বসার জো নেই। কোথায় যাব? আমার বাড়িতে। আজ থেকে তুমি আমার চোখের সামনে থাকবে। মায়ের জন্য মেয়ের কত ভাবনা। তা ভাবনা হবে না কেন শুনি? আমি কি তোমার পচা মেয়ে নাকি যে ভাববো না? চলো দেখি, এবার চলো। দেখি দেখি তোমার শাড়িগুলো দেখি। ও শুধু শুধু দেখো, মেয়ের কাণ্ড দেখো। শুধু মানে এইদিকে শোন, ও শুধু কি কি করে মেয়েটা। শোন শোন শোন, এদিকে এদিকে বস বস। এখন আমার কোনো কথা শোনার সময় নেই। যাও গিয়ে কাপড় বদলাও। আর হ্যাঁ, চুলে চিরুনি দেবে, কেমন? আচ্ছা, কখনো দেখেছিস কোনো মা তার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে থাকে? এ হয় নাকি? জানতাম তুমি এই কথাখানেই বলবে, তাই আমি নবপুত্রকে না পাঠিয়ে নিজেই তোমাকে নিতে এসেছি। কারণ তুমি নবপুত্রকে বুঝি ফেরত পাঠিয়ে দিতে। আমার সাথে তোর কথা হয়েছে, এবার চলো দেখিনি। না না, এ হয়নি, এ আমি পারবো না। পারবো না মানে? মা, আমি তোমাকে ছাড়া একদণ্ড শান্তিতে থাকতে পারবো না। আচ্ছা বেশ, শোন আমার কথা। আমি না হয় রোজ রোজ দুবেলা তোর সঙ্গে গিয়ে দেখা করে আসবো, তাহলে হবে তো? সে আবার কি কথা? আমি কি স্কুলে দিদিমণি নাকি যে তুমি রোজ রোজ হাজিরা দেবে? দিদিমণি তো, একেবারে কড়া দিদিমণি। ঠিক আছে, এবার চলো দেখিনি। চলো। ও শুধু শোন না, সেই রওনা দেবে। আচ্ছা মা, আমার যে চিন্তা হয় সেটা তুমি কেন বুঝতে পারো না বলো তো? তুমি আমার কাছে না থাকলে আমি এক মুহূর্ত ভালো থাকতে পারবো না। আজ থেকে আমরা মা মেয়ে দুটিতে মিলে একসাথে থাকবো। তুমি আমার সাথে যাবে তো? চল।
মারে, আমি নিশ্চিত যে মোহর ওই মুখুজ্জি বাড়িতেই রয়েছে। এই গাছতলাতেই আমাকে আস্তানা বাঁধতে হবে। ছলে বলে কৌশলে যে করেই হোক আমাকে মোহর উদ্ধার করতেই হবে। তীরে এসে তরি আন্নাকালি ডুবতে দেবে না, কিছুতেই না। বেবি, কিছুতে বেবি, মিনি কোথায় গেল বলো তো মেয়েটা আবার? আচ্ছা লোকু, আমাদের সাথে বারবার কেন এমন হয় বলো তো? আমরা তো কারোর কখনো কোনো ক্ষতি করিনি। আমাদের মেয়ে আমাদেরই চিনতে পারছে না, আমাদের সাথে ওর রক্তের সম্পর্ক আমাদেরকেই ভুলে গেছে। জানো তপতি, আমার না মন বলছে, জানো তো, আমার মন বলছে মিনি ঠিক বুঝতে পারবে একদিন। আর তুমি দেখো সেদিনকে মিনি আবার ফিরে আসবে তোমার কাছে, তোমার মেয়ে হয়ে। কিন্তু তুমি বলো, আমাদের তো অপেক্ষা করতে হবে সেদিনটার জন্য, তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছো লোক, তুমি একদম ঠিক বলেছো। দুটো পয়সা ভিক্ষে দেবে? দাও না গো। কে তোমাদের চিনতে পারছে না বাচ্চারা? গরিবকে দান করো। হ্যাঁ লোকু, দাও 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 দাও। ওই ঈশ্বরের আশীর্বাদে সে তোমাদের চিনতে পারবে। বলছি, আর ইউ সিরিয়াস? মানে আপনি সত্যি কথা বলছেন? চিনতে পারবে? হ্যাঁ, আমার নাতনি, তার ওই একই সমস্যা হয়েছিল। সে কারোকে চিনতে পারছিল না। তোমরা বাবা অম্বিকা, তোমরা তার কাছে যাও, দেখবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কে বাবা বললেন? হ্যাঁ, বাবা অম্বিকা, তার কাছে তো সব সমস্যায় একেবারে হাওয়া হয়ে যায়। এই দাঁড়ান, আমাদের নিয়ে যাবে গো। যদি আমাদের মেয়ে ভালো হয়ে যায় তাহলে তোমাকে অনেক টাকা দেবো আমরা, অনেক টাকা। নিয়ে যাবে? ও মাগো, আজ তো তার দেখা পাবেনি মা। তোমরা কাজ করো বাচ্চারা, কাল ঠিক এই গাছতলার সামনে এসো, আমি থাকবো। তোমাদের বাবা অম্বিকানাথের কাছে নিয়ে যাব, কেমন? বাবা অম্বিকানাথই পারবে তোমাদের সমস্যার সমাধান করতে। এসো দেখিনি, এসো।
কি ওনারা এখানে কি করছেন ওনারা? আর উনি বা কে? ও মারে, ওর বিষ চোখে ধরা পড়ে যাব নাকি? আচ্ছা আপনি কে বলুন তো? আপনাকে তো এর আগে কখনো দেখিনি। যাক বাবা, বাঁচা গেল। ছদ্মবেশটা জব্বর হয়েছে, চিনতে পারিনি। আমি আমি আর কে হব মা? গরিব দুঃখিনী ভিখারিনী, ভিক্ষে করে খাই মা। ওই দেখুন আমাদের মেয়ে মিনি। দেখুন ভালো করে লক্ষ্য করলেই বুঝবেন আমাদেরকে আর চিনতে পারছে না। যখনই ওকে মিনি বলে ডাকা হয় বলে না আমার নাম শুধু। হাই নাকি? দাঁড়ান, এই লোকু ডাকো, একবার ওকে মিনি বলে ডাকো না। ডাকো মিনি। আচ্ছা আপনি আমাকে কেন মিনি বলে ডাকেন বলুন তো? আমার নাম হলো সদু। না না মা, আসলে তোমার নাম তো সৌদামিনী, তাই ছোট করে মিনি বলে ডাকলো। তবুও আমার মিনির নামটা একদম পছন্দ নয়। আপনারা আমাকে সদু বলেই ডাকবেন, কেমন? আচ্ছা মা, আমরা শুধু বলেই ডাকবো। কিন্তু তুমি আমার একটা কথা বলো তো, তুমি এখন কোথায় গিয়েছিলে? এই তো মাকে আনতে গিয়েছিলাম। ইনি হলেন আমার মা। আপনারা আমাদের গ্রাম দেখতে বেরিয়েছেন বুঝি? হ্যাঁ, দেখা হয়ে গেছে। চলো না আমরা সবাই মিলে বাড়ি ফিরি। হ্যাঁ চলুন, আমাকে আবার রান্নাঘরে ঢুকতে হবে, অনেক কাজ পড়ে আছে। মা চলো দেখিনি। বলছিলাম কি বুড়িমা, আমরা না কালকে ঠিক এই সময় এখানে চলে আসবো। আপনি দয়া করে থাকবেন কিন্তু। হ্যাঁ তার দরকার পড়বে নে বাছা। তোমরা নিজেরাই চিনতে পারবে। ওই সোজা যাবে, তারপর চোরা পুকুর পার করবে। পূব দিকের প্রথম বাড়িটাই বাবা অম্বিকানাথের আশ্রম। কেমন? ঠিক আছে বুড়িমা, ঠিক আছে। এই লোকু চলো এখন, চলো। এসো বাচ্চা, ভগবান তোমার মঙ্গল করো, মঙ্গল করো।
মনে হচ্ছে এখানেই খুলে পড়ে যাবে। উফ, এত শক্ত কাজ, কিন্তু এই কাজটা যে এত সহজে হাসিল হয়ে যাবে তো বুঝতেই পারিনি। ও মারে